আপনাকে স্বাগত। চলে যাবো আজকের একটি বিশেষ সংবাদে। 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা মেদিনীপুরে। সাংসদ জুন মালিয়ার সম্বর্ধনা ও বক্তব্যে আবেগঘন বার্তা রইল মেদিনীপুরবাসীর প্রতি। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া, যাকে এই দিন বিশেষ সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জুন মালিয়া বলেন, 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে নতুন দিশা, 21শে জুলাই মানে নতুন দিনের সূচনা। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন হাতে মাত্র 8 মাস, তারপরেই 2026 সালের বিধানসভা নির্বাচন। তাই এবারে 21শে জুলাই শহীদ দিবস হবে এক ঐতিহাসিক মহাসমাবেশ। সাংসদ জুন মালিয়া কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগিয়ে বলেন, বাংলার কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের আটক করে দেওয়া হচ্ছে। কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রতিবাদ করেছেন এই অবিচারের বিরুদ্ধে। তিনি আছেন বলেই আমরা আজও সুরক্ষিত আছি। এই দিনের সভা কার্যত জনজোয়ারে পরিণত হয়। উপস্থিত কর্মীদের উদ্দীপ্ত করতে জুন মালিয়া জানান, 21শে জুলাই ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্য জুড়ে 2026 সালের নির্বাচনের লড়াইয়ের বার্তা দেওয়া হবে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপপৌরপ্রধান অনিমা সাহা, কাউন্সিলর সৌরভ বাসু, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী, বুদ্ধ মহাপাত্র, আবির আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা। শেষে দলীয় কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনার ছাপ লক্ষ্য করা যায়। তার মতো খবর এই পর্যন্তই। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাংসদ জুন মালিয়ার বক্তব্য 21শে জুলাইকে ঘিরে। হ্যাঁ, আমরা তো সবসময় আশাবাদী। বাংলার মানুষ বারবার মমতা দিকেই ভোট দেবেন, মমতা দিকেই ফিরিয়ে আনবেন। কিন্তু বিরোধীরা তো নামবেই, সেটা তাদের ধর্ম, সেটা তাদের কাজ। তাদেরকেও নামতে হবে, তাদেরকেও প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা 2021-এও দেখলাম, 2024-এও দেখলাম, এবার 26-ও। এটা কিছুই বলার নেই, কারণ একদিকে তারা বলে যে আমরা নাকি সবাই এই ভারতবর্ষে আমরা সবাই নাকি ইউনাইটেড, সবাই সুন্দরভাবে আছি, ভালোভাবে আছি, অথচ ভারতবর্ষেরই রাজ্য পশ্চিমবাংলার মানুষদের পরিযায়ী যারা আমাদের লেবার্সরা আছেন, মাইগ্রেন্ট লেবার্সরা যারা আছেন, তো তাদের ওপর যে দৈনিক অত্যাচার চলছে। জয় হিন্দ কলোনির মতো জায়গা, ওয়াসানকুঞ্জে, সেখানে এরকম একটা ভিন্ন কাজে তারা মেতেছেন সেখানকার গভর্নমেন্ট, এবং সত্যি আমরা ভাষা হারিয়ে ফেলছি যে তাদের দোষ কি যে তারা বাংলা বলছেন, তারা বাংলার মানুষ। তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে না, তোমরা এখানকার সিটিজেন নও, তোমরা ভারতবর্ষের নাগরিক নও, তোমরা বাংলাদেশি, তোমরা মুসলিম। এটা কি ধরনের? এরকম তো আমরা অভ্যস্ত নই। আমরা তো এই ভারতবর্ষ দেখে অভ্যস্ত নই। UTAI আধার কার্ড দেন, তো সেই আধার কার্ড তো তাদের কাছে আছে। তো আধার কার্ডটা তাহলে কি করে পেলো ওরা? সেটাও তো একটা প্রশ্ন। আর শুধু তাই নয়, এই যে ওদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে, তো ওই জায়গাটা উচ্ছেদ করার চেষ্টা করছে, সেটা তো মানে এখনো সাবজুডিস, তার তো এখনো সেটা কোর্টে আছে। তো এটা কি করে সম্ভব? এবং তাদের ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে, তাদের পানীয় জল কেটে দিচ্ছে, এবং আমাদের ইমিগ্রেন্ট ওয়ার্কার্সরা যারা ওখানে বসবাস করেন, তারা নিজেদের টাকা দিয়ে পানীয় জল নিয়ে আসছে, বা জলের ওই যে গাড়িগুলো হয় সেইগুলো কিনে ভাড়া করে নিয়ে আসছে, জল কিনে আনছে, সেটাও দিল্লি পুলিশ আর র্যাফ তাতে বাধা দিচ্ছে। এটা কি? মানুষকে জল খেতে দেবে না? মানুষকে বাঁচতে দেবে না? এটা কি ধরনের আচরণ? 21শে জুলাই ভিড় তো আমার মনে হয় এবার ঐতিহাসিক ভিড় হবে, কারণ আপনারা সাংবাদিক বন্ধু বললো 26-এর আগে এটা আমাদের 26-এর জয়ের পর 21শে জুলাই আবার আমরা এখানে এই একইভাবে প্রস্তুতি সভা হবে। হ্যাঁ, সেটা আরো বড় করে হবে, কিন্তু 26-এর আগে অবভিয়াসলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট। 21শে জুলাই আমাদের সকলের জন্য। আমরা মুখিয়ে আছি যে আমাদের দলনেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি কি বার্তা দেবেন। এবং এটা তো ভিটামিন ডোজ, 21শে জুলাই মানে ভিটামিন ডোজ, আমরা ভিটামিন ডোজ নিয়ে ফিরবো এবং একদম যুদ্ধে নেমে যাবো। লাস্ট একটা বিষয় 2026-এ মূল স্লোগান কি হবে? 2026-এর মূল স্লোগান তো নেত্রী বলবেন, আমি কি করে বলবো সেটা। এখনো ডেফিনেটলি উনি 21শে মঞ্চেই বলে দেবেন, তার জন্য একটু ওয়েট করতে হবে তো।